দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না, অবশ্যই যাব, আমরা অবশ্যই যাব। পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে, হবে কি না? আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি? আপনাদের কি মনে হয় হিলস ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, সেতু, ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায়? প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা, তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই যে মৌলিক চাহিদা, বেকারত্ব ঘোচানো, তিন বেলা খাওয়া খেয়ে পরে বাঁচা, জীবনের অধিকার, জীবনের অধিকার, সিকিউরিটি, এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা, এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড। উন্নতির মানদণ্ড কি? আমরা এখন যেখানে আছি না, 1776 সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগের জায়গায় ছিল। 1776 সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে যে দি ওয়েলথ অফ নেশন, এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে। ওই 1776 সালে তিনি যে চিন্তাগুলো করেছেন, এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই। 1776 সালের চিন্তা, কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা। পশ্চিমা সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে, এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা এক্সাম্পল দিই, আলোচনাটা কঠিন হয়ে যাবে, অন্যদিকে যাব। আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব, ঠিক আছে, অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো। আসলে বিষয়টা কি জানেন? অর্থনীতির নিজের একটা ফ্লো আছে, ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে, এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে, অদৃশ্য হাত, যেটা আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব, তখন ইকোনমি কলাপস করে যাবে। এই যে করছে কলাপস। আরো ব্যাপার আছে, শুধু ব্যবসা, অর্থনীতি, এক্সপোর্ট ইম্পোর্ট, এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না। তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে, নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনি করাপশন থামাতে পারবেন না। তাই হয়েছে না? শুধু ব্যবসা না, আদর্শ কতটুকু আছে? এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে, ওদেরকে টাকার অভাব আছে? ওদের টাকার কিন্তু অভাব নাই। নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে? এস্টাবলিশড বিজনেস, তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে? কারণ তার মধ্যে এথিক্স নাই, নীতি নাই। এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে, মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত। আর এই কাজটাই করে ইসলাম, বলে সুবহানাল্লাহ। এই এথিক্স এবং নীতি শেখায় কে? ইসলাম। ইসলামের যে সার্বজনীন ভাবে এবং যুগোপযোগী ভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না। কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে, প্র্যাকটিক্যালি শেখাবে কে? ইসলাম। এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন, মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয়? উত্তর একটাই, ওই যে স্যার বলে গেলেন, আমি বিভিন্ন ওয়াজে যে এক এক জায়গায় এক এক কথা বলে। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর সঠিক যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এটা কাদের ব্যর্থতা? এটা আমাদের ব্যর্থতা। এখানে আমাদের ব্যক্তি স্বার্থ থাকতে পারে, এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, আমার ভিতরে অহংকার থাকতে পারে, বা আমি অল্প শিক্ষিত হতে পারি, এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগোপযোগী না। ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে, কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো, এই জ্ঞানটা আমার মধ্যে নাই। এই কারণে আমরা হয়তো বা ইসলাম, কোরআন, সুন্নাহ হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি। প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা। আল্লাহর আখিরাতের কতটুকু দাম আছে দুনিয়ার? আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না। একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে? আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো, তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারতো না। তার মানে এই দুনিয়াতে যা করো করো, আমার তো কোনো দামই নাই দুনিয়া। কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো। আর ওই যে দুই জাতির কথা বললাম, জিন এবং মানব জাতি, আপনারা সূরা আর রহমান পড়বেন। রহমান নামটা অনেক ব্যাপক, দয়াময়ের নাম, তার মানে আল্লাহ পাক মার্সিফুল, মোস্ট মার্সিফুল। কিন্তু এই সূরা আর রহমানেই একটা ভয়ঙ্কর আয়াত আছে, কি? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। হে মানুষ এবং জিন, হে মানুষ এবং জিন, শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি, অপেক্ষা করতে থাকি। মানে আল্লাহ পাক কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, মানে আল্লাহ পাক কি করেন? সব সময় তার কাজে ব্যস্ত আছেন। মহাবিশ্বের তো গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সির অভাব নাই, মাখলুকের কোনো অভাব নাই। আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন।
তার কাজে শানে ব্যস্ত আছে। কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য? মানুষ আর জিনের জন্য। সুবহানাল্লাহ, মানুষ আর জিনের জন্য। আল্লাহ পাক বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। দাঁড়াও, দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ, তোমাদের দুই জাতির জন্য আমি অচিরেই ফারেক হব ইনশাআল্লাহ। ওইটাই হলো কিয়ামতের দিন। যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি, ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন। আমরা উন্নতি করব, অবশ্যই অগ্রগতি করব, আমরা সবকিছুই করব, কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না। এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে মধ্যমপন্থী থাকতে হবে, না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী, মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না। ঢাকার মতো যত মানে সিটিজ, মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জন্য এটাই প্রথম নসিহত, বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। বস্তুবাদিতা। আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান করুন। এখন একটা লক্ষ্য পেলাম, কি জন্য দুনিয়া এসেছি? আপনার ইবাদত করার জন্য। এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে, তাদের জ্ঞানের স্বল্পতা। আমি ওদেরকে দোষারোপ করবো না, কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে। আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না। এই কারণে অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাহি করতে হবে? আমি কি সারা জীবন তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজি পড়ে বেড়াবো? তাহলে এটা হলো তার ভুল বুঝ। এই আয়াত সম্পর্কে ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যাটা কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। কত নম্বর? সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাকুন। এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্নাহকে যদি আমরা ঘাঁটি, আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ইস্তেনজা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়েত দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন, এটা বিশ্বাস করতে হবে। আমল করতে পারি বা না পারি, নবী দিয়ে গেছেন, বিশ্বাস করতে হবে। দলিল চাচ্ছেন, আপনি সহিহ বুখারী খোলেন, মুসলিম খোলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ এগুলো খোলেন, দেখবেন আপনি ইস্তেনজা করবেন কিভাবে, বসবেন কিভাবে, ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন, ইস্তেনজা করার সময় কথা বলতে পারবেন কিনা, কতটুকু বলতে পারবেন, গোসল কেমন করে করবেন, ওযু কিভাবে করবেন, আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন, কিভাবে নামাজ পড়বেন, আগে গিয়ে কি সিজদা করবেন নাকি ইকামত হবে, আজান হবে, আল্লাহু আকবার তাকবীর দিবেন, কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন, কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে চাকরি বাকরি করবেন, সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন, মানুষকে দিনের দাওয়াত দিবেন, ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন, সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন, প্রতিটা হেদায়েত খুঁটিনাটি কোরআন এবং সুন্নাহ দিয়েছে আমাদেরকে। এই বিশ্বাস আগে রাখতে হবে। এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না। আই এম ভেরি সরি টু সে, এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে না। আগে বিশ্বাস, তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরে এসো। এবং আমি বলে দিচ্ছি, এই যুগে আপনি 100% পারবেন না। সিম্পল, এই যুগে আপনি 100% পারবেন না, এটা স্বাভাবিক। কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজড না। পুরো বিশ্ব কি ইসলামাইজড? বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে। কিসের উপর আছে? পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে। পুরো ওয়ার্ল্ডটাই। একটা এক্সাম্পল দিয়ে প্রমাণ করতে পারি, একটা এক্সাম্পল খালি। আল্লাহ পাক বলছে সূরা মুলক, রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক? রাতের বেলা সূরা মুলক পড়তে হয়, যে পড়বে তার কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সূরা মুলক তেলাওয়াত করতে হবে রাতের বেলা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা। কার ক্ষমতা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা, সার্বভৌমত্ব। ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা? এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন? আপনারা বলেন সভরেন্টি। কি বলেন? সভরেন্টি বিলংস টু আল্লাহ। এখানে সভরেন্টি বিলংস টু কে? আল্লাহ। কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহর বাকি আছে? মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন? পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন, মানুষের সার্বভৌমত্ব চলে এখন। পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে না? বিশ্বটাই কুফরের উপর। এখন বাদ দেন, এই ওয়ার্ল্ডে আপনি 100% ইসলাম ডিল করতে পারবেন না, সিম্পল। কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়েত কোথায় আছে, কোরআন শুনে আছে কি নাই? এখন মানতে পারি না, সেটা আলাদা ইস্যু। কেউ বিশ্বাস করেছে, মানতে পারে না, আল্লাহ তাকে মাফ করে দিবে।
বিশ্বাস করেছি, মানতে পারিনি আল্লাহ, মানে বিশ্বাস করেছি, আমল করতে পারি নাই। আমল করতে গিয়েছি, প্রতিবন্ধকতা পেয়েছি, সমাজ এমন ছিল না, বিশ্ব এমন ছিল না, আমি পারি নাই। আল্লাহ মাফ করলাম, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করলাম, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। আমল নামায় খালি শিরকের পাপ রাখা যাবে না, যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। বুঝাচ্ছি, মনে করেন একটা জেনা করেছেন, আল্লাহ মাফ করুন। ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায়, তওবা করে নাই, বিনা তওবাতেও মারা যায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা না করে মারা গেছে, আল্লাহ তাকে মাফ করবেন। এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। সো আগে আকীদা পোষণ করি যে হ্যাঁ, কোরআন সুন্নাহয় সবকিছুর সমাধান আছে আল্লাহ। এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না, এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে, এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে? এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো আপনার সামনে তোলা হচ্ছে। এখানে উত্তরটা কি? এখানে উত্তরটা হচ্ছে, দেখুন, ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়, বরং আমার জীবনের প্রতিটা সেক্টরই ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নাত অনুযায়ী করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? এই হলো ব্যাখ্যা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আপনার ইস্তেনজা করাটা ইবাদত। সুবহানাল্লাহ। আমার ইস্তেনজা করা কার প্রয়োজন? আমার না, ইসলামের না আল্লাহ পাকের? ইস্তেনজা কার জন্য করি? আমার প্রয়োজন। আমাকে এখন ইস্তেনজা করতে হবে, কষ্ট দিচ্ছে আমাকে। খাবার খাবেন, কার জন্য খাচ্ছেন? আমার জন্য নয় কি? আমার জন্য। আপনি ব্যবসা করছেন, কার জন্য? আমার জন্য, আমার স্ত্রী সন্তান, আমার পরিবারের জন্য। আপনি সমাজ চালাচ্ছেন কার জন্য? আপনার জনগণের জন্য। এখানে স্বার্থ কার? মানুষের না আল্লাহ? আমার স্বার্থ, আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব, নবীর সুন্নাহ অনুযায়ী করব, তাহলে দুনিয়াবি কাজগুলোতেও আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন। কেমন দুনিয়াবি কাজ? স্ত্রী সহবাস করা, স্ত্রীর সাথে ভালোবাসা, প্রণয় বিনিময় করা। আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন, নেকি হয়েছে। স্ত্রীর হাতটা ধরেছেন, নেকি হয়েছে। স্ত্রীকে আদর করেছেন, নেকি হয়েছে। তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন, নেকি হয়েছে। আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন, নেকি হয়েছে। মা ছেলেকে দুধ পান করাচ্ছে, নেকি হচ্ছে। আপনি ভাইকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করলেন, নেকি হচ্ছে। একজন এসে বসতে পারছে না, জায়গা ছেড়ে দিলেন, নেকি হচ্ছে। ইভেন রাস্তায় হাঁটছেন, এক মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো, সালাম দিলেন, মুচকি হাসি দিলেন, নেকি হয়ে গেল। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকেই স্বীকৃতি দেয়, এগুলো করতেই দুনিয়াতে আসছি, নাকি সব কাজই ইবাদত? আমার আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে? আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা হয়। 3টা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস ভাই? এক, সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম, ও আমাকে ভালো বলবে, পরে আমাকে হেল্প করবে, এমন এই জন্য নয়, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন তাই। আমি নামাজে দাঁড়িয়েছি, লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই। দাঁড়িয়েছি কেন? যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মাঠে বাঁচাও। আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন? মানুষ আমাকে হুজুর বলবে তাই, এই জন্য নয়, বরং আল্লাহর রাসূলের সুন্নাত জীবিত করেছি। ইনশাআল্লাহ আমি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবো। কেন আমি টাকুর নিচে কাপড় পরছি না? কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন? না, আমি এই কারণে পড়ছি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নাহর উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন। আমার ইবাদত, আমার পর্দা, আমার পরিবার, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার পলিটিক্স, সবকিছু আল্লাহর জন্য করব। এই একটা হলো মূলনীতি ইবাদত কবুল হওয়ার। 1, 2, সেই আমলটা হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক, অন্য কোনো পদ্ধতিতে নয়। মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি, নাউজুবিল্লাহ। আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই যে টাইটেলগুলো আপনারা দেন, এগুলোর কোনো প্রয়োজনও নাই। এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো ইবাদতের পদ্ধতি শিখিয়ে দেয়, এই পদ্ধতিতে ইবাদত করা অনেক ভালো হবে, কিন্তু ওই পদ্ধতির সাথে রাসূলের এবং সাহাবীদের পদ্ধতির কোনো মিল নাই। মুখরোচক মনে হলো, দেখতে সুন্দর মনে হলো, এবং অনেক মানুষ তা করছে, এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে।
কারণ কি? কারণ সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হয়নি। আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, বাস আমি করব না। ইমামরাও করেন নাই, পরবর্তী জেনারেশনে কেউই করেন নাই। এখন যত ভালো টাটকা মজা লাগুক, দেখতে সুন্দর লাগুক, বহু মানুষ করছে, এইসব দলিল ইসলাম টিকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান। এক নাম্বার শর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। 2 নাম্বার রাসূলের পদ্ধতিতে হতে হবে। 3 নাম্বার খুব ডিফিকাল্ট। 3 নাম্বারটা বেশি ডিফিকাল্ট। প্রথম 2টা পার হয়ে গেলেও 3 নাম্বারে গিয়ে আমরা আটকে যাচ্ছি। আর বলবো রাগটাগ করবেন না তো। 3 নাম্বার হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক হালাল হতে হবে। পশ্চিমার আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম। কেন হারাম? কারণ কোনো না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, কোনো না কোনো ভাবে। আর নবীজি অনেক আগেই বলেছিলেন, 1400 বছর আগে, যে একটা জামানা তোমাদের সামনে আসবে, যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও কায়েম করবো সিরাতের পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতি আছে? আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি চলবে, কার্ল মার্কসের পদ্ধতি চলবে, ওই চীনের মাও সেতুংয়ের পদ্ধতি চলবে, ওই ইতালির মুসোলিনির পদ্ধতি চলবে? কার পদ্ধতিতে দিন কায়েম করবে? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিরাতের সুন্নতেই আগাতে হবে। এর আগে থেকেই প্রথম কাজ আপনারা আমার কি? ইখলাস ঠিক রাখা, রিজিক হালাল করা, নবীর তরিকা ফলো করা, তারপরে দ্বীনের ইলম অর্জন করা। একা একা ইলম অর্জন করবেন? উলামায়ে কেরাম খুঁজে বের করবেন। উলামায়ে কেরাম সব জায়গাতেই আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। আর আপনি দেখবেন যে কারা নিজেদেরকে জাহির করে না, মুহাক্কিক উলামায়ে কেরাম নিজেকে জাহির করেন না। হকপন্থী উলামায়ে কেরাম যারা, তারা নিজেদেরকে এভাবে জাহির করেন না, ইজহার করেন না যে আমি এত বড় পণ্ডিত, আসো আমার কাছে, এইভাবে তারা কথা বলেন না। বরং তারা নিজেদেরকে আড়াল করে চলেন, তারা বিনয়ী হন। এবং আপনারা দেখবেন না যে আহলে ফেসবুক ওয়াল জামায়াতের মধ্যে কার পপুলারিটি বেশি, এইটা দেখতে যাবেন। আপনারা দেখতে যাবেন বড় বড় উলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। মুহাক্কিক আলেম খুঁজবেন কিভাবে? আপনি দেখবেন না যে অমুক ভাই তমুক ভাই, আমাদের এই ভাইরা কার পিছনে ছোটে, বরং আপনি দেখবেন যে হ্যাঁ, বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে ছোটেন, এবং সেই মূল উৎস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পাক তৌফিক দান করবেন। এটা ছাড়া আপনারা জ্ঞান অর্জন হবে না, এবং জ্ঞানের সাথে যে আদব, সেটাও শিখতে পারবেন না। আদবের সাথে তাআল্লুক হচ্ছে তাসাউফের, সেটাও শিখতে পারবেন না। এবং তাসকিয়া, এই তাসকিয়া অর্জন হবে। আল্লাহ পাক আমাদেরকে তাসকিয়া অর্জন করার তৌফিক দান করুন। ইলম শিখবো, তারপরে কাজ হচ্ছে আমাদের আমল বাড়িয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুধু জ্ঞান শিখতেন নাকি আমলও করতেন? সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তি কে এই উম্মতের মধ্যে বলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনি তো অবশ্যই। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালিব, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, প্রত্যেক সাহাবী। তো সাহাবীদের আমল একটু দেখেন, সারাদিন রাত তারা কেমন কি করতেন, কিভাবে কাটাতেন। আমরা আমাদের দিনের একটা বড় অংশ অপচয় করে নষ্ট করি। তারা সময় নষ্ট করতেন না, বরং তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতেন। প্রত্যেক দিন একদিন ওই হাদিসটা আপনারা তো জানেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে জামাতের সাথে নামাজগুলো পড়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আমি পড়েছি। আজকে সদকা করেছে কে? আমি। আজকে সওম রেখেছে কে? আমি। আজকে জানাজায় শরীক হয়েছে কে? আমি। এরকম অনেকগুলো আমলের কথা নবীজি বলেন, সবগুলোই দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। সুবহানাল্লাহ, একদিনে সব। এভাবে তারা দিন কাটাতেন, আপনি আর আমি যদি জুমার দিনে মসজিদে আসি তাহলে তো সমস্যা ভাই, আমাদের দ্বারা তো হবে না। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলাহ করার তৌফিক দান করেন, আমিন। আমল বাড়িয়ে দেওয়া। এবার দেখেন, এবার এই জায়গাটুকু বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে প্রথমেই প্রকাশ্যে দাওয়াত কিন্তু দেন নাই। প্রথমে তিনি 3 বছর, কত বছর? তিনটা বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এখন এই গোপনে দাওয়াত দেওয়ার পরিবেশ আমাদের এখানে দরকার নাই। কেন নাই? কারণ আমাদের এখানে স্পষ্ট দাওয়াত হয়ে গেছে না? এখন তো আমাদের এখানে মক্কার মতো অবস্থা না যে আবার প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিতে হবে কি? এখন আরো বরং প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ। এই যে বলছিলাম যে এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এই সময়টা পেয়েছি। এখানে কারো কিন্তু ব্যক্তিগত কোনো ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। এই যে এখন দাওয়াতের একটা উত্তম প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে, ক্ষেত্র পাওয়া যাচ্ছে, খোলাভাবে কথা বলা যাচ্ছে, এটা কারো রহমত। এটাকে কাজে লাগিয়ে আরো 5 বছর 10 বছর আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? দিন কায়েমের দাওয়াত। কিসের দাওয়াত? ইসলাম ব্যক্তি জীবনে আছে,
ইসলামকে এখন নিয়ে যেতে হবে সমাজে, ইসলামকে নিয়ে যেতে হবে অর্থনীতিতে, ইসলামকে নিতে হবে রাজনীতির মধ্যে। ইসলাম যখন সমাজে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষানীতিতে এবং রাজনৈতিক ক্ষেত্রে যাবে, তখন আমরা ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় লাভ করব। এখন যদি পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রগুলো আমাদেরকে আক্রমণ করে, আমি আপনি তো ব্যক্তিগতভাবে জিহাদের ঘোষণা দিতে পারবো না, পারবেন? কিন্তু এখন যদি আমার আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা থাকতো, তাহলে আমরা দেখাই দিতাম যে একজন সাইফুরকে মারলে কতজনের লাশ পড়ে। একজন ফেলানিকে যদি কাঁটাতারে ঝুলাই দেওয়া হয়, ওরকম 10টা বিএসএফকে মারার ক্ষমতা আমাদের আছে। এই শক্তি সামর্থ্য আমাদের ভাইদের আছে। আমাদের দাওয়াতের কাজ শুধু আমভাবে জনগণের মধ্যে করলে হবে না, পুলিশের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, র্যাবের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, আমাদের আনসারদের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, বিজিবির ভাইদেরকে প্রশিক্ষিত করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে থাকতে হবে এবং তাদের মধ্যে সবকিছুই আছে, মাশাআল্লাহ, পটেনশিয়াল আছে, প্রতিভা আছে, শারীরিক শক্তি আছে, ট্রেনিং আছে। ইমানটাকে মজবুত করতে হবে, তাদেরকে ইমানের দার্স দেওয়া লাগবে। আপনারা যারা শুনবেন এগুলো লেকচার, অনলাইনে গেলে শুনবেন, তারা ইনশাআল্লাহ শুধুমাত্র জাতিসংঘের একটা মিশনকে জীবনের লক্ষ্য বানাবেন না। আপনারা জাতিসংঘের একটা মিশনে যাওয়া আপনার জীবনের লক্ষ্য না। আপনাকে যদি আল্লাহ পাক প্রশাসনিক দায়িত্ব দিয়ে থাকেন, আল্লাহর জন্য শহীদ হওয়াটা আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এইদিকে আমরা তো তাদেরকে এখন হাঁটাতে পারছি না, কারণ ওই ক্ষমতা আপনার আমার হাতে। ইসলামকে ওই রাজনৈতিক জায়গায় নিতে হলে সিরাতের সুন্নতে আগাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হলো 4 নম্বর বছর থেকে 10ম বছর পর্যন্ত। এই প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়েছে, তখনই ব্যাপক নির্যাতন শুরু হয়েছে, ব্যাপক নির্যাতন। এই অবস্থানটা আমরা পার করেছি বিগত সময়গুলোতে, এখনো পার করছি, তাই না? এই অবস্থাটা কিন্তু আমরা আগেও পার করেছি, এখনো পার করছি। যারাই প্রকাশ্যে পরিপূর্ণ ইসলামের কথা বলছেন বা বলেছেন, কোনো না কোনোভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কোনো না কোনো, ফিজিক্যালি অথবা মেন্টালি অথবা রাজনৈতিকভাবে অথবা মামলা মোকদ্দমা অথবা গুম অথবা একেবারে ক্রসফায়ার অথবা দেশ ত্যাগ, কিছু না কিছু ওদের তাকদিরে নসিব হয়েছেই। এটা তরুণরা একটু ভালো করে বুঝবেন। মক্কায় কত বছর ছিলাম আমরা? 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছরে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, ছিল কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, এমনকি কোনো সামাজিক ক্ষমতা আমাদের ছিল না। আমরা দাওয়াতের কাজ করছিলাম, তাবলীগের মেহনত করছিলাম এবং তাজকিয়া অর্জন হচ্ছিল, কোরআন শেখানো হচ্ছিল, দারুল আরকামে দিনের মোজাকারা প্র্যাকটিস হচ্ছে। আমাদের কিন্তু কোনো রাজনৈতিক ভিত্তি মক্কায় নাই। এই কারণে মক্কাতে কিন্তু সশস্ত্র জিহাদেরও আয়াত নাজিল হয় না, হয়েছে? হয় না। মদিনায়, এখন মদিনা থেকে যখন 6 জন যুবক আসলেন, এই 6 জন যুবকের নেতার নাম আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে যখন বায়াত করছেন নবীর কাছে, তিনি আগে থেকে জানতেন যে শেষ জামানে একজন নবী আসবে, এই কুরাইশদের সবচেয়ে বড় গোত্র থেকে, এবং যার নাম হবে আহমেদ। কি নাম হবে? এটা তারা কোত্থেকে জানছেন? আগের তাওরাত ইনজিলে লেখা আছে, আগের তাওরাতে ইনজিলে লেখা আছে। এই জন্য আমরা বলি যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটা খুব জরুরি, না হলে আমরা কখন কি হচ্ছে এটা মোটটা বুঝতে পারবো না। এই পড়াশোনাগুলো আমাদের সিলেবাস থেকে আমরা উঠিয়ে দিয়েছি। এই যে ইয়াসরিবের 6 জন যুবক, তারা যখন ইসলাম কবুল করে চলে গেল, তারা বসে থাকে নাই। যুবকরা এটা ভালো করে শুনে, তারা ইসলাম কবুল করার পরে কেউ বসে থাকে না, তারা দাওয়াতের কাজ করতে থাকলেন। মদিনায় গিয়ে, কোথায়? মক্কাও অমুসলিম রাষ্ট্র, মদিনাও কি তখন? তখন কিন্তু অমুসলিম রাষ্ট্র, তখন কিন্তু সবাই মদিনার ইসলাম কবুল করে নাই। আর আমরা বসে আছি বাংলাদেশে, মুসলিম রাষ্ট্রে, তাও দাওয়াতের কাজ নাই। কথা বুঝতে পারছেন? তারা অমুসলিম রাষ্ট্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তারা তো তখন সবাই কাফের, মুশরিক, তাই না, মূর্তি পূজারী, তাদের মধ্যে দাওয়াতের কাজ করেছে। যেমন ভারত একটা রাষ্ট্র, এটা একেবারে মূর্তি পূজারী রাষ্ট্র, তাই না, গরুর গোবর টোবর খেয়ে বেড়াচ্ছে। তো এইরকম রাষ্ট্রে তারা দাওয়াতের কাজ করেছেন, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন। আর আমাদের এই দেশে কথা বলতেই কলিজা কাঁপে। বিষয়টা বুঝতে পারেন, তারা সাহাবীদের সাথে আমাদের কত পার্থক্য, তাই না? তো তারা ওই মদিনায় এবার দাওয়াতের কাজ করতে থাকলেন, আর দাওয়াতের কাজ করতে করতে পরের বছর 12 জনকে ইসলাম কবুল করালেন। কতজন? এবার 12 জন মিলে আবার আসছেন পরের বছর আকাবার বায়াত। এই 12 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন। বায়াত একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম। আপনি মুখে মুখে একজনকে ভালোবাসেন, হ্যাঁ অমুক আলেমকে আমি খুব ভালোবাসি, অমুক ওস্তাদকে, অমুক শায়েখকে আমি খুব ভালোবাসি, কিন্তু আপনি তার হাতে বায়াতবদ্ধ না। এই ভালোবাসা একদিন থাকবে, একদিন নাও থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যখন কোনো মুহাক্কিক, কোনো আলেমের কাছে, কোনো বুজুর্গের কাছে, আল্লাহর ওলির কাছে বায়াতবদ্ধ থাকবেন, আপনার জীবনটা একটা
গুছানো শৃঙ্খলার মধ্যে থাকবে, তার মাসোয়ারা ছাড়া আপনি ডানে বামে তখন উঠতে পারবেন। জরুরি জিনিস ছিল, এটা আমরা স্কিপ করেছি। আর এটাকে অনেক কিছু 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 ক্ষেত্রে কিছু ভণ্ড পীর নিয়ে নিয়েছে আর কি, তখন ওটা বিতর্কিত হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। যেমন আপনি কারো হাতে বায়াতবদ্ধ, তার মানে আপনি তাকে আপনার মুরব্বী মানেন। আপনার কি মানেন? মুরব্বী। এই সিলসিলা চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন এই 12 জনকে নবীজি বায়াত করালেন। এই 12 জন একটা রিকোয়েস্ট করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা একটা উর্বর জায়গা, আপনি যদি আপনার সাহাবীদের মধ্যে একজন যোগ্য সাহাবীকে পাঠাতেন, তাহলে উনি গিয়ে মদিনায় দাওয়াতের কাজ করত, তাহলে ইসলাম আরো সম্প্রসারিত হতো। এটা কাদের কথা ছিল? এই 12 জন। তো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে না, উমর রাদিয়াল্লাহু আনহু কেউ না, হামজা রাদিয়াল্লাহু আনহু কেউ না, হ্যাঁ, আর কে? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কেউ না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর যে লিস্ট আছে, এই লিস্টের কোন সাহাবীকে তিনি পাঠালেন না, বরং তিনি একজন ধনীর দুলাল ছিলেন। ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন, এমন ভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে ফসকা পড়ে গিয়েছিল। উহুদ যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে, মানে কাফনের 2 টুকরা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই। কিন্তু তিনি ছিলেন মক্কার ধনীর দুলাল, যার পারফিউমের গন্ধ মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেত যে হ্যাঁ, এটা ওই ব্যক্তির পারফিউম, ওই ব্যক্তির পারফিউম। তার মতো কাপড় আর কারো ছিল না। এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন, বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করেন। এইরকম ধনীর একজন দুলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে উহুদের মাঠে। বিখ্যাত সাহাবী, বিখ্যাত দাঈ আল্লাহ, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর নাম মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। এগুলা মুখস্থ করা উচিত। বাংলাদেশের মানুষ মানে কি বলবো, যে জয় বাংলা শব্দটা যতবার বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততবার বলে নাই। এমন একটা জাহালাত। যারা আপনারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন, রাসূলের নামও ততবার নেন। আবার আপনারা যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে, আল্লাহ রসুলের নামও ততবার নেন। তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে? কিভাবে সফল হবে? তো এখান থেকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন। এই যে 12 জন যুবকের কথা বললাম, তার সাথে দায়ী সাহাবীকে পাঠানো হলো, তার নাম কি? এবার শুনেন, এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু 1 বছরের মধ্যে, কত বছর? 1 বছর দাওয়াতি কাজ করে তিনি পুরা মদিনার 75টা ফ্যামিলিকে ইসলাম কবুল করেছেন। কতটা? এবার তার পরের বছর এই 75টা ফ্যামিলি আল্লাহর নবীর কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করতে চাই। আমরা জানি মক্কাতে আপনি নির্যাতিত, আপনার সাহাবীরা নিপীড়িত, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের মদিনা চলে আসুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন কয়েকটা বিষয়ে। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আমার আনুগত্য করবে, সুখে দুঃখে আমার আনুগত্য করবে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করবে। ঠিক আছে, আমি যদি মদিনায় যাই বা যখন যাব, তখন আমাকে আর আমার সাহাবীদেরকে এমনভাবে তোমরা প্রোটেক্ট করবা যেভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে করো। তোমরা কি রাজি আছো? একজন সাহাবী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ফামা লানা ইযা ফাআলনা যালিক, আমরা যদি এটা করি তাহলে কি পাবো? নবীজি বলছেন আল জান্নাহ, জান্নাত পাবে। কিভাবে? জান্নাত পাবে। তখন আয়াত নাযিল হয়েছে, ওই যে সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই যে ওই আয়াতটা, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই যে পুরো আয়াতটা নাযিল হয়েছে কিন্তু এখানে এই মদিনা রাষ্ট্রে যেতে হবে। আমরা এখনো মদিনা রাষ্ট্রে যেতে পারি না। এবার আমরা 75টা ফ্যামিলি চলে গেলাম মদিনায়, মক্কায় আমাদের কেউ নাই। কোটি কয়েক মানুষ আছেন যারা যেতে পারেন নাই, মাযুর। বেশিরভাগ চলে গেছেন কোথায়? মদিনায়। আর কিছু আছেন আবিসিনিয়ায়, কিছু আছেন কোথায়? আবিসিনিয়ায়। কিছু আছেন। এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই, সবাই চুপ। আর আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে, সুরসুরি আর গিরগিটি মানহাজ, মানে তাগুতের নাম এক্স হইলেও তার পক্ষে, ওয়াই হইলেও তার পক্ষে, জেড হইলেও তারই পক্ষে, সবসময় চুপ।
একদম সুশ্রুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয়, এবং তারা একটু জনপ্রিয়, এই কারণে জনগণও চুপ হয়ে যায়। তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ, আমার তো আকাবির, আমার তো অমুক, আমার স্কলার এই বলছে, আমার শায়েক এই বলছে, বাস আমি চুপ। আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে, নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন। একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো কথা বলবেন না। কেন কথা বলবো না? শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি। তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন, আমরা বিষয়টা ডিল করছি। এই যে ব্রেন ওয়াশ, এই যে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে, এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 10 জন মারা হলো চুপ করে থাকেন, ভালো কথা। আরো 100 জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন? যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবে? আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন, কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না। আপনি কিছু বলেন আর নাই বলেন, আমি বলছি না এখনই বলেন, আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন। জাতির সামনে এই 20-30 জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি। কিছুই করতে পারেন না এই পর্যন্ত, আপনারা কিছুই করতে পারেন না। ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন না। এরকম ঘটনা বিচ্ছিন্ন না, এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট 5 বছরে এবং বিগত 15 বছরে অনেকগুলো হয়েছে। কিছু ঘটনা আমরা জেনেছি, কিছু ঘটনা আমরা জানি না, বেশিরভাগই আমরা জানি না। এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি, কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে। আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে, যেটা আমাদের আচরণ, আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি, মেজাজটা আমাদের দাসত্বের মতো চলে আসছে। আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না। শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না। কই, সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না, সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না। পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি? নাই তো। ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ। কয়েকটা পারমাণবিক বোম আছে, এই কারণে তার দিকে তাকাতে পারে না। স্বাধীনতার 50 বছরে কয়টা মিসাইল তৈরি করলেন? একটাও তো তৈরি করার ফিকির করলেন। তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, এই তথাকথিত গণতন্ত্রই বলেন, আর এই জাতীয়তাবাদের কথাই বলেন, আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে। পশ্চিমার সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল। তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে, যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব। সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে, সিরার আলোকে উম্মার সংকট নিরসন। ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি, আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। দিন কায়েমের শর্ত 3টা বলেছেন না? 3 নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি ইবাদত হয়, দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায়। কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য, হালাল রিজিক থাকতে হবে, এবং তরিকা হতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত, যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করব ইনশাআল্লাহ। আর কোনো রাস্তা খোলা নাই। যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো, যত তন্ত্রমন্ত্র, এখন তো 4টা-5টা আছে, আরো যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে, তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া। এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই, সবাইকে আগে সিরাতটা পড়তে হবে। সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ তাআলা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে। এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে, অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে। আমি শুধু ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি, একটু মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কাজ শুরু করেছেন, কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি, তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এতটাও মানে কমফোর্টেবল ছিল না। একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। মক্কা কি ছিল? একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? অমুসলিম একটা রাষ্ট্রে তিনি অ্যাজ এ নবী তার দাওয়াতের কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব, যাকে আস-সাদিক আল-আমিন বলে ডাকা হয়, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই।
এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহী প্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি, আমরা তো মক্কায় নাই। আমরা কি মক্কায় আছি? আমরা তো মক্কায় নাই। যদি মক্কায় না থাকি তাহলে এরকম নতজন পররাষ্ট্রনীতি কেন? আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নতজন পররাষ্ট্রনীতি কেন? তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে? তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে তারা কি করবে? তারা কি ওদের পা ধরে ইয়ে করবে, সালাম করবে? হিন্দুদের পা ধরে সালাম করবে? বলেন তো। আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি। মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজন পররাষ্ট্রনীতি কেন? এত দাসত্বের শৃঙ্খল কেন? তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে, এটা একটা ফ্যাক্ট। আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার, যারা আলোচনা যারা করে আর কি। মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন, দাওয়াতের কাজ করতে যান, বা মুআল্লিম বা আলেম বা হাফেজ, তাদের সাথে কথা বলা দরকার। তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়। অনেকেই বুঝেন, অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম, অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি কানেকশন উইথ ওলামা। আলেমদের সাথে কোনো কানেকশন নাই, দাওয়াতের কাজ করতে আসেন, এটা বায়াবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন। আমি আপনাদেরকে পুরা পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো, কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছু করতে পারবেন। কেন পারবেন না? আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই, কোনো ফাউন্ডেশন নাই, কোনো সংগঠন নাই, কোনো রাজনৈতিক ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দলও নাই, রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই। কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে, কারণ তার চেইন অফ কমান্ড আছে। আমাদের তাওহীদপন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই। বলে আসতেছি বিগত 5 বছর 10 বছর থেকে একই বয়ান, মাথায় ঢুকে না জিনিসটা। চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে, যেখানে একজন আমির নাই, যেখানে একজন ইমারা নাই, একটা আমির নাই, আসসামউ ওয়া তাআ নাই, বাইআ নাই, যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম, আমির মামুর জামাআ ইমারা এগুলো নাই, সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না। তাবলীগ জামাত কাজ করছে না? করছে কি না? একটা শুরা পর্ষদ আছে না, শুরায়ে নিজামি আছে না, আমির আছে না, কাজ করতেছে, ফলাফল পাচ্ছে মাশাআল্লাহ। জামাত ইসলাম কাজ করছে না? একটা চেইন অফ কমান্ড আছে, প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে, তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে। তারপরে ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ চলে গেল, তার একটা চেইন অফ কমান্ড ছিল না? ছিল কি না? উপরে যে বলতো জঙ্গি, নিচের ওই ব্যক্তিও বলতো হ্যাঁ এই জঙ্গি, এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল না? এখন বিএনপি যারা রাজনীতি করতেছে ওদের নাই? আছে। এখন আপনি বলেন যে ইসলামপন্থীদের রাজনৈতিক দল কয়টা? একটা আছে আমাদের শাসনতন্ত্র, একটা হচ্ছে হেফাজতে ইসলাম, আর কি হেফাজতে ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি, কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে, শাপলা চত্বরে ঘটনা, তাই না? আর জামাত ইসলাম। আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার, তারপরে আমাদের একটা বৃহত্তর চেইন অফ কমান্ড দরকার। তখন কি হতো যে উপর থেকে একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগবে। এখন এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং হাদিস, ইসলামী ইমারা, শরিয়া এগুলো বাস্তবায়ন হবে, দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে, এবং আমরা কোনো গণতন্ত্র, সেকুলারিজম এইসব পশ্চিমা আদর্শে যাব না, তারা ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন। ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন, ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন, সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাজ, মাকতাবা ইত্যাদি ইত্যাদি, কোনো সমন্বিত প্রয়াস নাই। এইভাবে তো হবে না। এইভাবে কি হবে? সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন, এটাই চেইন অফ কমান্ড। সুবহানাল্লাহ। একটা জামাআর মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন। খেয়াল করে দেখেন, প্রথম ওহী আসলো কি সংক্রান্ত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই তো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো পড়া তিনি কি পড়তে পারতেন? তিনি তো পড়তেও পারতেন না। তিনি তো বলছিলেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন, কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না। এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি, কম বেশি সবার জায়গা থেকে, পড়াশোনা কেউ করতে চায় না।
আল্লাহর কসম করে বলছি, যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না, তাদের অনেকেই ওলামায়ে কেরামের সাথে কোনো তাআল্লুকই নেই, কোনো সিলেবাস নাই, কোনো পড়াশোনা নাই, কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই, কোরআন শেখার কোনো ফিকির নাই, তাফসির শেখার কোনো ফিকির নাই। আসি আমি দাওয়াতের কাজ করতেছি, সুবহানাল্লাহ, মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে, দ্যাটস অল। এভাবে হয়? এভাবে কি দাওয়াতের কাজ হয়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক করতে বলছেন। তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন, যেটা বললাম যে বিগত 50 বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম, একজন করে হাফেজ থাকা উচিত ছিল। এটা বিগত 50 বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ সিস্টেম, শিক্ষা সিস্টেম। এটা এই যে একটা ছেলে বসে আছে 30 বছর বয়স, ওর তো অধিকার ছিল যে সে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের অর্থ করার যোগ্যতা সে অর্জন করবে। এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রির একজন সিভিলিয়ান হিসেবে। তার রাইটস ছিল এটা, যে আমি একজন মুসলিম কান্ট্রির সিভিলিয়ান, আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখা, কলেজে গিয়ে কোরআনের তাফসীর শেখার, অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার, হাদিসের মুতাআলা করার। ইভেন সে মাস্টার্সের পরে ইফতা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো। কিচ্ছু করা হয়নি এইসব লেভেলে। 50 বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধকারে রাখা হয়েছে। কওমি মাদ্রাসাগুলো যদি না থাকতো, এই দেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিত। এটা বাস্তবতা। শুধু কওমি মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো, তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ থেকে। টিকে আছে এখন, কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না, ওইটা অন্য আলোচনা। এটা আমাদের ভিতরের কথা। কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক, তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেলাওয়াত করা শিখতে পারে নাই। কেন পারে না? পিতা মাতাও তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ সেই কোয়ালিটি। ছেলে 10 বছরে কিছু শিখুক না শিখুক, বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে। কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয় না, এগুলো কোনো বিষয় না। আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নাই। ওই একদিন দুই দিন ওয়াজ মাহফিলে আইসা আবেগ দেখার, কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো, ছেলেকে তো আলেম বানাইতেন না, ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে। আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাজাই পড়তে পারবেন। তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইটস ছিল এগুলো শিখতে পারে নাই। অনার্সে পড়ে তার বয়স কত? 20 থেকে 25 বছর। 25 বছরে সে 25টা সূরা জানে না, 25টা সূরার নামই জানে না, 25টা সূরার নাম বলতে পারে। কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি, সুবহানাল্লাহ। 25টা হাদিস বলতে পারেন না, 25 জন নবীর নামও বলতে পারেন না। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনীটা, পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে নাই। এই অবস্থা মাস্টার্সেও বিসিএসেও সব জায়গায় একই চলছে। বিসিএসের যে ভাইবা হয় সেখানে কি ইসলাম ধরা হয়? বিসিএসের ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয়? তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, রাষ্ট্র চালাবেন কিভাবে? কোরআনের সাথে কোনো তাআল্লুক নাই। তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা। মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না, আপনার কনসেপ্ট এটাই। হ্যাঁ, না হলে তো কোরআন আপনি আনতেন সিলেবাসে, তাফসীর আনতেন, হাদিস আনতেন, সিরাত আনতেন। আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, হাদিস আলাদা, এগুলো পড়াশোনা আলাদা, ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক্স আলাদা, ইসলাম আলাদা, তাই না? রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, তারপরে সংস্কৃতি আলাদা, ইসলাম আলাদা, শিক্ষানীতি আলাদা, ইসলাম আলাদা। এই কনসেপ্ট হচ্ছে এদেশের 90% মানুষের কনসেপ্ট। এরা সবাই শিরকের মধ্যে আছে, আল্লাহর কসম করে বলতেছে, সবাই শিরকের মধ্যে আছে। এরা সবাই ধর্মনিরপেক্ষ, সেকুলার। বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ আছি, আমরা একটু মৌলবাদী চিন্তা করি আর কি। আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে, সংস্কৃতির মধ্যেও থাকবে, শিক্ষানীতিতেও থাকতে হবে, অর্থনীতিতেও থাকতে হবে, ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে। এই কনসেপ্টটা না আসলে এখনো মুসলমান হনই নাই। এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝেনি নাই, আপনি মুখে পড়েছেন, দ্যাটস অল। এই কারণেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও মোদির পা চাটান বসে বসে। এই কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই। এই হলো সমস্যাগুলো। তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়াতের কাজটা, এই যে সিরাতের আলোকে যেটা বলছেন, সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা,
এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে। পড়াশোনা করা শুরু করে দেন, আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিচ্ছু বাকি নেই। কি পড়াশোনা করবেন? অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে। এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন, কোনো সমস্যা নেই। আর এই পড়াশোনা একা একা করা যাবে না, ওস্তাদের সহবত লাগবে, ওলামা কেরামের সহবত লাগবে। আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদকে, কোথায় সেদিন শেখে, কার কাছ থেকে সেদিন শেখে, কোত্থেকে সেই ইলমগুলো অর্জন করছে, তার লোক কোথায়। আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা। তো পড়াশোনার এখন যে আরো 20 বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না, কিন্তু পড়াশোনা আগে শুরু করো। এখন আপনার কাজ পড়াশোনা শুরু করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের হক আদায় করা এবং ওস্তাদের সহবতে থাকা। যেমন জেনারেল লাইনে পড়েছেন 20 বছর, একা একা গিয়ে পড়েছেন না, প্রতিষ্ঠানে গিয়েছেন, ডেইলি ক্লাস করেছেন, টিচারের সহবতে ছিলেন, বেতন দিয়েছেন, মেসে থেকেছেন, তারপরে আরো কি করেছেন? বাবার জমি বিক্রি করে দিয়েছেন, বাবা মায়ের জমি বিক্রি করে। সেম অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন, জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন, ত্যাগ, শ্রম, মেধা খরচ, কষ্ট স্বীকার করা, এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন, আপনি নিজেও মুনাফিক। আমরা নিজেরাও মুনাফিক। বেশক আমাদের মধ্যে নেফাকি আছে, সুবহানাল্লাহ। আপনি একটা ডিগ্রির জন্য একেবারে 20 বছর ঢালতে পারেন, 20 কোটি টাকা ঢালতে পারেন, বাপের জমি বিক্রি করতে পারেন, বেঁচে থাকতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন, এক বিছানায় 2 জন থাকি, ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা, কষ্ট করে সকালে ওঠা, রাত জাগা, পড়া, পরীক্ষা দেওয়া, অ্যাসাইনমেন্ট, কত কি। আমি তো জানি এগুলো, আপনারা তো অনেকে না জানেন, আমি তো জানি, আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি। এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্যে, আর এর 10% কেন 5% আপনি করতে চান না দিনী শিক্ষার জন্য। তো আমি মুনাফিক না হলে এই পৃথিবীতে আর মুনাফিক কে আছে? এই মুনাফিকদেরকে দিয়ে আপনি দিন কায়েম করবেন নাকি? শোনেন, আবেগ দিয়ে বিপ্লব হয়। আবেগ দিয়ে কি হয়? আবেগ দিয়ে বিপ্লব হতে পারে, আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না। আবেগী হয়ে একটা বিপ্লব হতে পারে, এটা আবেগ দিয়ে, শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না। শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে? সাহাবীদের হাতে। কাদের হাতে? আমাদের জিন্দেগি যখন সাহাবীওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে। পড়াশোনা করে না, সাহাবীওয়ালা জিন্দেগি কিভাবে যাব? ওলামায়ে কেরামের সাথে তাআল্লুক নাই, সাহাবীওয়ালা জীবন কিভাবে যাব? নামাজের ঠিক নাই, সাহাবীওয়ালা জীবন হইল কিভাবে? কোরআন তেলাওয়াত করতে পারেন না, সাহাবীওয়ালা জীবন হইল? দিনের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ নাই, ওই যোগ্যতাও নাই, তাহলে সাহাবীওয়ালা জীবন হইল কি? চেহারা সুরতের মধ্যে ইসলাম নাই, সুন্নতের প্রতি পাবন্দি নাই, সাহাবীওয়ালা জিন্দেগি হলো কি? সাহাবীদের হাতে বদর যুদ্ধ হয়েছে, জয়লাভ করেছে। উহুদ প্রায় জিতেইছি, এটা জিতেই বলা যায়, সাময়িক বিপর্যয় হয়েছে। খন্দক, খায়বার, মুতায়ার মুখ কাঁপিয়ে দিয়েছে কারা? সাহাবীরা। সাহাবীওয়ালা ইমান, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আখলাক, সাহাবীওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়েম হচ্ছে। না হওয়া পর্যন্ত এই লাভঝাপ করতে থাকা, আজকে এই বিষয়, কালকে ওই বিষয়, আজকে এই ইস্যু, কালকে এই ইস্যু, এগুলোই চলতে থাকে। আমরা এটা চাই না। আমরা চাই, এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, এখন যেহেতু আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের রহমত, এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে। আমার ক্রেডিটে হয়েছে, আমি এই করেছি, আমি সেই করেছি। এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই, সেও এসে এখন প্রধান উপদেষ্টার পাশ আটতেছে বেশি বসে। কি সুবহানাল্লাহ! মানে রক্ত দিল এক ভাই, মানে বছরের পর বছর কারাগারে পচে মরল একদল, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরল আর একদল। ঠিক আছে, বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না। বছরের পর বছর মামলা মোকদ্দমা হচ্ছে একদল, এক একজনের ঘাড়ে 3টা 4টা 5টা 10টা 20টা করে মামলা। হ্যাঁ, তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল, হয় নাই? শাপলা চত্বরে রক্ত দিয়েছে আর একদল। তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর একদল, আর শত শত মানুষ রাস্তায় প্রাণ দিল আর একদল, আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আর একদল। সার্কাস চলতেছে, এবং এখন তাদের লেজুর ভিত্তি করতেছে আরেক দল, তাদের লেজুর ভিত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায়, নতুন এক প্রাণী। চক্ষুর লজ্জাও নাই, চক্ষুর লজ্জাটুকু।
এক তাগুত ছিল, সেই তাগুত আল্লাহ বিরোধী কাজ করত, কিছু ভাই এর প্রতিবাদ করত, যারা প্রতিবাদ করতো ওদেরকে এরা বলতো খারেজি, এদের মানহাজ ঠিক নাই, আকীদা ঠিক নাই, এর উগ্র ইত্যাদি ইত্যাদি। এবং তাদের কারণেই কিন্তু এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে, এটা খোলামেলা বলে দিলাম। এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হয়েছে, আয়না করে যেতে হয়েছে। তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিল। ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো, এই নতুন যারা আসলো তাদের পাচাটা আবার ফরজ হয়ে গেল। তখন হইল ফতোয়া কি, সরকার আনুগত্য করা ফরজ। এই চলতেছে। ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকে। দেখ, আমি এগুলো বলতে গেলে একটু হাইপার হয়ে যায়, আল্লাহ পাক মাফ করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মূল পয়েন্টে আসি, অনেক লম্বা আলোচনা করতে পারবো না। এই শুরুটা করবেন কোত্থেকে বলেন? না, শুরুটা করবেন একবার ইখলাস ঠিক রাখা।